আজ বিকেলবেলা আমার দিদির কাছে যাওয়ার কথা ছিল। দিদি যেখানে থাকে সেখান থেকে কাছেই ডাক্তারবাবুর কাছে আমরা টেস্ট করানোর আছে। তো মধ্যিখানে একটা দিন থাকবো। যত ভাবি যে একটাই ব্যাগ নিয়ে যাব ছোট দেখে, তারপরেও ছোটোখাটো জিনিসগুলো গুছিয়ে উঠতেই দেখি ব্যাগ পুরো ভরে যায়। আর এসব ছোটোখাটো জিনিসগুলো না নিলেও নয়, এই মেডিসিনের বক্স ছাড়া আমি এক পাও হাঁটতে পারি না। এখানে আমার সমস্ত প্রয়োজনীয় মেডিসিন আছে। তারপর রাস্তাতে যাব, একটা ওয়াইপসের প্যাকেট নিয়েছিলাম, ফেস ওয়াশ, ক্রিম, যেহেতু মধ্যিখানে একটা দিন থাকবো। আমার হেডফোন, দিদির ঘরের চাবির রিংটা আর পাল্টানো হয়নি, প্লিজ সবাই একটু অ্যাভয়েড করুন। আমার ঘড়ি, ফোনের চার্জার, আমার হেডফোনের চার্জার, এই সব কিছু যেগুলো না নিলেই নয়। তারপর ছোটোখাটো জিনিস আছে। আর যেহেতু মধ্যিখানে একটা দিন থাকবো, তার জন্য আমি একটা টপ প্লাজো নিয়েছিলাম, তার সাথে একটা ফ্রকও নিয়েছিলাম। কারণ সবসময় দিদির কাছে গেলে দিদি তো আমাকে আটকে দেওয়ার চেষ্টা করে, বলে আর একটা দিন থেকে যা। তো যদি ও কোনোভাবে আমাকে আটকে দেয়, সেই জন্য একটা এক্সট্রা ড্রেসও নিয়েছিলাম, তার সাথে গামছা, যেহেতু তার পরের দিন থাকবো, স্নান টান করতে হবে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে সেরে তারপর বিকেলবেলা পৌঁছালাম। 0.45 মিনিট লাগে অটোতে বা টোটোতে। দিদির তো অফিস সেরে আসতে 7:30-8টা বেজে যায়। আমি পৌঁছে গেছিলাম 6:30টার সময়। তো দিদিকে ফোনও করেছিলাম মাঝে, তো দিদি বললো ওর আজকে একটু কাজের প্রেশার আছে, সেই জন্য ওর আসতে 7:30-8টাই বাজবে, ও একটু তাড়াতাড়ি আসতে পারবে না আগে। তো সেই জন্য আমি ঘরটা খুললাম, আর লাইট অফ, ভেতরে একটু ভয় লাগছিল। তারপর আমি লাইটটা অন করলাম, আর ভেতরে এসে দেখি মেলা থেকে দিদি একটা এরকম টেডি টাইপের একটা গণেশ ঠাকুর কিনে নিয়ে এসছে। আর ওটাকে নাকি ও পুজো করে, মানে পরে জানতে পারলাম। আর দেখো, ওকে কতবার বলেছি যে এইভাবে কারেন্টের বোর্ডে ধূপ বাতি দিতে না, তারপরেও ওকে শোনানো যায় না। আমি ভাবছি যে ওকে কীভাবে থামাবো।